হ্যালো ক্রিপ্টো বাংলা ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। মার্কেটের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ নিউজ বেরিয়ে আসছে, তার জন্য বিটকয়েন $47,000 টার্গেট আজ করেছে। গতকালকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে আপনাদেরকে বই দেখানো হচ্ছে হালভিংয়ের আগে, এবং SEC এখানে সতর্কবার্তা করেছে। আজকের ভিডিওতে গ্যারি গেনসেলারও এখানে একটি সতর্কবার্তা করেছেন। ওকে, তা নিয়ে আমরা আলোচনা করব, এবং এখানে ETF নিয়ে যে আরও পজিটিভ নিউজ মার্কেটের মধ্যে আসছে তা নিয়েও আমরা ডিসকাস করব। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ক্রিপ্টোকারেন্সি প্রতিদিন আপনারা আপডেট, তাজা খবরাখবর অথবা চার্ট অ্যানালাইজ দেখতে চান, তাহলে আপনারা আমার ভিডিওটিকে লাইক করতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, সাথে নোটিফিকেশন বেলটি অন করতে পারেন। আর আমার সঙ্গে কথা বলতে বা শেয়ার করতে আপনারা টেলিগ্রাম চ্যানেলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আসুন বিস্তারিত স্টার্ট করি। এখানে যে বিটকয়েন দেখতে পারবেন, বিটকয়েন এখানে পজিটিভে এসেছে। বিটকয়েনের চার্ট যদি দেখেন তাহলে বিটকয়েন অলমোস্ট কিন্তু $47,000, এই যে দেখতে পারবেন $47,100 মধ্যে গিয়েছে। আর আমাদের যে একটা রেসিস্ট্যান্স রয়েছে 48,000, এই যে এখানে ফিবোনাচি রেসিস্ট্যান্সও 0.618% রয়েছে, তবে এটাকে এখন অবধি টাচ করে নাই, বাট এখন অল্প ডাউনের দিকে আসছে। তো আপনারা সবাই জানেন যে বিটকয়েন ETF নিয়ে মার্কেটের মধ্যে পজিটিভ, আর মাত্র কিছুক্ষণ বাকি রয়েছে। আগামীকালকে বিটকয়েন SEC অ্যাপ্রুভ দিবে কিনা তা এখনও SECর কাছে রয়েছে। তারই মধ্যে এখানে দেখতে পারবেন সবথেকে লেটেস্ট যেটা নিউজ, এখানে আরকে বিটকয়েন ETF হোক বা ব্ল্যাক রক হোক বা উইন্ডোস্ট্রিট 3 হোক, এরা কী করেছে, S1 ফাইলিং তারা সংশোধন করেছে। এগেইন তারা কিন্তু এটা ফাইলিং করেছে। এর আগে আমরা দেখেছিলাম 19B তারা ফাইলিং করেছিল। তার আগে আরও আরও অনেক তারা বারবার রিঅ্যাপ্লাই করতেছে। তো তারই মধ্যে এখন লাস্ট গতকালকে তারা S1 এটা ফাইলিং করেছে, এবং S1 ফাইলিং করার পরে এখানে ফ্রি হিসাবে সবাই ফ্রি ধরেছে যে যদি মানুষ ট্রেড করে তাহলে কত টাকা, মানে কত % ফ্রি নেওয়া হবে এক্সচেঞ্জ থেকে মানুষের উপর, এইটা তারা ধার্য করেছে এবং S1 ফাইলিং করেছে। তো এই আর্টিকেল বিস্তারিত আমি আপনাদের দেখাচ্ছি, পরে আপনারা বোঝার চেষ্টা করবেন। ওকে, তো সম্ভাব্য স্পট বিটকয়েন ETF ইস্যুকারী যারা SEC অনুমোদনের জন্য অপেক্ষা করছে, তারা তাদের S1 ফাইলগুলোতে সংশোধনীয় দাখিল করেছে, যার মধ্যে নতুন প্রতিযোগিতামূলক ফ্রি রেট রয়েছে কিছু কম, 0.25% সব থেকে কম যেটা রয়েছে আর কি। তো তারা এইভাবে ফি নিবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সিকিউরিটি অ্যান্ড কমিশন স্পট বিটকয়েন থেকে সিদ্ধান্তের প্রত্যাশা এক্সচেঞ্জ ট্রেড ফান্ড ETF চলতে থাকে, কারণ একাধিক আবেদনকারী 8 জানুয়ারিতে তাদের চূড়ান্ত ফাইলিং সংশোধন দাখিল করেছে। তো তারা S1 ফাইলিংটা সংশোধন করেছে বন্ধুরা। এই যে দেখতে পারবেন বেলিক্রিক প্রথম কোম্পানি যার চূড়ান্ত S1 সংশোধন দাখিল করে। তারপরে উইন্ডোস্ট্রি, ব্ল্যাক রক, বেনিক, ইনভেস্কো এবং গ্যালাক্সি, গ্রেস্কেল এবং আরকে ইনভেস্ট এবং একুশিয়ার। ওকে, সংশোধনগুলোর মধ্যে অনেক আবেদনকারী কম ফ্রি অন্তর্ভুক্ত করেছে, যা ভিন্ন ETF অফারগুলোর মধ্যে প্রতিযোগিতার বার বাড়িয়েছে সবার, মানে বিভিন্ন ফ্রি, অনেকে কম নিতেছে, অনেকে বেশি নিতেছে। তো দেখুন, বর্তমান ফাইল করা ETF এর জন্য সর্বনিম্ন 50 ফ্রি B2S থেকে। ওকে, B2S সব থেকে কম নেবে প্রথম 6 মাসের জন্য কোনো ফ্রি ছাড়াই, এবং প্রথম 1 বিলিয়ন সম্পদ, তারপরে 0.25 ফ্রি, তারপরে আরকে ইনভেস্ট এবং একুশিয়ার প্রথম 6 মাস 1 বিলিয়ন সম্পদের জন্য কোনো ফ্রি তালিকাভুক্ত করে না। তারপরে তারা 0.25% ফ্রি প্রয়োগ করবে। তার মানে এখানে তারা S1 ফাইলিং করেছে, এবং এখানে ফ্রির বিষয়ে এখানে একটা প্রতিযোগিতা স্টার্ট হয়েছে। অনেক কোম্পানি বলতেছে যে আমরা এত % ফ্রি নিব মানুষের কাছ থেকে ট্রেড করলে, আর অনেকে বলতেছে যে আমরা এখানে 6 মাস ফ্রি দিয়েছি। তারপরে এখানে 2টা কোম্পানি দেখতে পারবেন তারা ফ্রি নিবে না, আরকে ইনভেস্ট 21 শেয়ারটা, আর এখানে এই যে দেখতে পারবেন ওকে, তো তারা ফ্রি নেবে না, আর বাকি তারা 6 মাস পরে থেকে 0.25% ফ্রি তারা নিবে। তো এই নিউজটা মার্কেটের মধ্যে এসে একটা এফেক্ট করেছে, এবং এই যে দেখতে পারবেন ব্লুমবার্গের বাজার বিশ্লেষক এরিক ভালচনার, উনি কিন্তু একটা অ্যানালাইসিস, উনি বারবার এই যে আরকে 21 শেয়ারের ফ্রি 0.80 থেকে, মানে দেখুন আরকে ইনভেস্টার তারা আগে বলেছিল যে 0.80% নিবে, আর তারা এখন কমিয়ে 25% ফ্রি হ্রাস করেছে, বুঝতে পেরেছেন, মানে কমিয়েছে। ভালচনার বলেছিলেন যে ফ্রি যুদ্ধ তীব্র, তবে এটি অন্য স্তর। ওকে, বেনস্কো 25%, এই যে 0.25% ফ্রি, এই যে নিতে পারবে, এগুলো এখানে ফ্রি দেওয়া হয়েছে, এটা আমি শেয়ার করব। সব থেকে বড় ব্ল্যাক রক প্রথম 12 মাস প্রথম 5 বিলিয়ন পর্যন্ত iShares ETF এর জন্য ফ্রি 0.20% নির্ধারণ করেছে। ব্ল্যাক রক সব থেকে বড়, $5 বিলিয়ন আপনি ইনভেস্টমেন্ট করলে এখানে এত % ফ্রি তারা নিবে। তো ভাই এখানে ফ্রির জন্য প্রতিযোগিতা স্টার্ট হয়ে গেছে যে কে কত ফ্রি নেবে। তাহলে আপনারা কি মতামত, ETF আসবে কিনা, বা ETF আসার কতটুকু সম্ভাবনা
রয়েছে। ওকে, তো এখানে যত দিন যাচ্ছে আগামীকালকে রায় হয়ে যাবে। তো এই নিউজটা মার্কেটে এসেছে। চূড়ান্ত সংশোধনী আসার সাথে সাথে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া পরবর্তী পর্যায়ে এসইসি কমিশনারদের বুট হবে বলে আশা করা হচ্ছে। বাজারগুলো 11 জানুয়ারি তার কাছাকাছি ইটিএফের আত্মপ্রকাশ পূর্বাভাস দিয়েছে। তো অনেকে এখানে 11 তারিখের মধ্যে ট্রেড স্টার্ট হয়ে যাবে এই পূর্বাভাসটি দেওয়া হইতেছে। আর এখানে কোম্পানি তাদের ফি ধার্য করতেছে। ওকে, তো মার্কেটের মধ্যে এই নিউজগুলো আসার পর মার্কেট সেন্টিমেন্টটি চেঞ্জ হয়ে গিয়েছে। প্লাস এখানে দেখতে পারবেন, এই যে এখানে দেখতে পারবেন এসইসি স্পট বিটকয়েন ইটিএফ আবেদনকারী ES1 ফাইলগুলোতে অতিরিক্ত মন্তব্য জারি করেছে। আগামীকাল আরও সংশোধনী আশা করা হচ্ছে। তাহলে এখানে দেখতে পারবেন এই যে ফ্রি কোম্পানিগুলো দেখতে পারবেন এখানে। হ্যাঁ, এই কোম্পানিগুলো রিফাইল করেছে এবং এখানে গ্রেস্কেল 1.5% ফি নেবে, আইসিআর আরকে 0.0 নিবে, তারপরে তারা 25% নিবে। তো এইরকম এখানে সব কোম্পানির যে ফ্রিটা এখানে দেওয়া হয়েছে যে এইরকম তারা ফ্রি নেবে মানুষের কাছ থেকে। ওকে, তো এটা খুব ভালো একটা নিউজ। এখানে দেখতে পারবেন নতুন আপডেট, এটা নতুন এসেছে যে বিটকয়েন ইটিএফ ফ্রি জমা দেওয়া হয়েছে। ওয়াল স্ট্রিট বিটকয়েনের সস্তায় প্রবেশাধিকার দেওয়ার জন্য প্রয়োজনীয়তা করছে বুলিশ। ওকে, তো এই নিউজগুলো এই মার্কেটের মধ্যে এসেছে। পাশাপাশি এখানে গ্যারি গেনসলার উনি কিন্তু এই যে দেখতে পারবেন একটি নিউজ বেরিয়ে এসেছে। উনি একটি ওয়ার্নিং দিয়েছেন যে আপনি যদি ক্রিপ্টোতে আসছেন বা ক্রিপ্টোর মধ্যে যদি আপনি ট্রেড করতেছেন তাহলে কোন কোন বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। তো গ্যারি গেনসলার, এসইসির চেয়ার গ্যারি গেনসলার স্পট বিটকয়েন ইটিএফ সিদ্ধান্তের সাথে সাথে ক্রিপ্টো সতর্কতা জারি করেছেন। তো উনি সতর্কতা জারি করেছেন। আমরা দেখেছি গতকালকে না 2-3 দিন 6 তারিখে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের তরফ থেকে একটা ফর্মের মধ্যে না যাওয়ার জন্য বলেছে। এবং আমরা গতকালকার ভিডিওতে শেয়ার করেছি 2022-এও তারা এবারে এরকম একটা মন্তব্য করেছিল, 21-এ এরকম একটা মন্তব্য করেছিল। তারপরে বিটকয়েনের মধ্যে আমরা কিন্তু পাম্প দেখেছি। ঠিক আছে, তো এরা হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। তারা কোনো সময়ও চাইবে না যে আপনার পয়সা লুজার হোক বা আমরা এখানে লুনা ক্র্যাশ দেখেছি, FTX পতন হতে দেখেছি। তারপরে এখানে অনেক বেড নিউজ দেখে এসেছি। আমরা বড় হয়েছি এই মার্কেটের মধ্যে, 1-2 দিনে এই মার্কেটে নয়, 5 বছর দিয়েছি মার্কেটের মধ্যে, তারপরও ক্রিপ্টোতে টিকে রয়েছি। তো এত সহজে আমরা যাব না, ঠিক না? তো উনি কী সতর্কবার্তা করেছেন দেখুন, ক্রিপ্টো অ্যাসেট সিকিউরিটিতে বিনিয়োগকারীদের বোঝা উচিত যে তারা তাদের বিনিয়োগের সাথে সম্পর্কিত মূল্য তত্ত্ব এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সুরক্ষা থেকে বঞ্চিত হতে পারে। এখানে দেখতে পারবেন উনি 2টি কথা এখানে বিস্তারিত তুলে ধরেছেন, যেটি হচ্ছে এই যে দেখতে পারবেন ওনার এই যে গ্যারি গেনসলারের ডাইরেক্ট পেজে চলে এসেছি। উনি কি বলতেছেন, একটি থ্রেড, আপনি যদি ক্রিপ্টোতে সম্পদে বিনিয়োগ করার কথা ভাবছেন তবে কিছু জিনিস মনে রাখবেন। তো কি মনে রাখবেন, উনি 2টি বিষয় তুলে ধরেছেন, এই যে দেখতে পারবেন। প্রথমত প্রথম যেটা বলতেছেন উনি যে প্রথম, ক্রিপ্টো সম্পদগুলোতে বিনিয়োগগুলোর ব্যতিক্রমী ঝুঁকিপূর্ণ হতে পারে এবং প্রায়শই উদায়ী হতে পারে। বেশ কয়েকটি প্রধান প্ল্যাটফর্ম এবং ক্রিপ্টো সম্পদ দেউলিয়া এবং অথবা মূল্য হারিয়েছে। ক্রিপ্টো সম্পদে বিনিয়োগের উল্লেখযোগ্য ঝুঁকি সাপেক্ষ চলতে থাকে। ওকে, নেক্সট যেটা বলতে চেয়েছেন এখানে, প্রতারকরা খুচরা বিনিয়োগকারীদের কেলেঙ্কারিতে প্রবুদ্ধ করতে ক্রিপ্টো সম্পদে ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে থাকে। ওই বিনিয়োগগুলো জালিয়াতি, জাল মুদ্রা, অফার পুঁজি এবং পিরামিড স্কিম এবং সরাসরি চুরির সাথে পরিপূর্ণ হতে থাকে। সেখানে একজন প্রকল্প প্রবর্তক বিনিয়োগকারীদের অর্থের সাথে অদৃশ্য হয়ে যায়। তো এই 2টি উনি বলেছেন এই মার্কেটের মধ্যে। তো আমি একটা জিনিস বলবো যে বিটকয়েন ইটিএফ আগামীকালকে হবে, এটা আমরা নিশ্চিত হওয়ার কথা বা হতে পারে। কারণ হচ্ছে যে কোনো ইউটিউবার হোক বা যে কোনো প্ল্যাটফর্ম হোক, মানে এখানে ইনভেস্টমেন্ট করার আগে তারা অ্যালার্ট অবশ্যই শেয়ার করে থাকে যে ক্রিপ্টো মার্কেটটা অনেক রিস্ক বা এখানে আসলে আপনার মানি লুজার করতে পারেন। তো এসইসি যেহেতু এত বড় একটি প্ল্যাটফর্ম, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তারা এর আগে তাদের অফিসিয়াল তরফ থেকে তারা আপনাকে সতর্ক করতেছে। এবং গ্যারি গেনসলার উনিও সতর্ক করেছেন যে কোনো মার্কেটে ইনভেস্টমেন্ট করার আগে আপনার ফান্ডটা আপনি দেখবেন, বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন, এটা একটা সতর্কবার্তা। ওকে, তো আশা করি এখানে আরকে, তারপর ব্ল্যাক রক, তারপর সবাই কিন্তু এখানে ES1 ফাইলিং করেছে এবং তারা কত টাকা ফি নেবে তার উপর একটা কম্পিটিশন তৈরি হয়ে গেছে। তো মার্কেটের মধ্যে মানে ETF আসবে তা কিন্তু বোঝা যেতেছে কনফার্ম। তো আমি আগামীকালের জন্য বলবো আপনাদের কাছে ফান্ড পর্যাপ্ত রাখবেন। যদি মার্কেট ব্ল্যাক রক যদি ETF অ্যাপ্রুভাল করে দেয় তাহলে খুব তাড়াতাড়ি সোল, ম্যাটিক্স, তারপরে ভালো যেটি কয়েন, এগুলোর মধ্যে দ্রুত এন্ট্রি নিয়ে নেবেন।
আর যদি মার্কেটে ব্ল্যাক রক মানে ইটিএফ যদি অ্যাপ্রুভাল না হয় তাহলে নিচে আসবে মার্কেট, ফটাফট বাই করবেন যদি আপনি লং টাইম পারপাসে যে কয়েনগুলো বাই করে রেখেছেন। ওকে, কারণ হচ্ছে মার্কেট নিচে আসার পর আবার দ্রুত কিন্তু এগেন উঠে যাবে। কারণ হচ্ছে এখানে হালভিং আসতেছে, আর প্লাস হয়েছে গিয়া এখানে হালভিংয়ের আগে আমাদের যেগুলো এই দামটা সবথেকে বড় ডাম্প হবে যদি বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল না হয়। ওকে, তো আপনারা চান্স পাবেন না, দ্রুত আপনারা বাই করবেন, বুঝতে পেরেছেন? তাহলে আপনারা অনেক বেশি প্রফিট করতে পারবেন। তো এইসব নিউজ ছিল বিস্তারিত, আপনার মতামত অবশ্যই জানাবেন ইটিএফ অ্যাপ্রুভাল হবে কি না।